গণভোটটা লয়ে অনেকজনে আর কি বিভ্রান্তির মধ্যে পড়তে আছে যে কেমনে দেবে, কেমনে কি করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এটা একটা ভালো নির্বাচন আমাদেরকে উপহার দিয়ে যাবেন, এটাই আমাদের আশা। স্মরণকালের নির্বাচন উপহার দিবেন, আমরা আশা করি তাই। তাহলে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচিত করতে পারবো। চেঞ্জ টিভি থেকে স্বাগতম জানাচ্ছি আমি এম আলী। আসুন আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া জেনে নিই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষ কি ভাবছে। সামনে নির্বাচন, এখন আমরা সবই তো হেলোমেলো, নির্বাচনের এখনও কিছু আমরা দেখছি না। তবে আমরা চাই যে নির্বাচন সুন্দর হোক, সুষ্ঠু হোক, আমরা সকলে যেন নির্বাচনে কেন্দ্রে যায় ভোট দিতে পারি। 2001 সালের পরে আর ভোট দিতে যাই নাই, কারো ভোট দিয়েও নেই, যাইনি, কারণ ওইভাবে পরিস্থিতি হয় নাই, নির্বাচন ভোট দিতে যাই নাই। এবার যদি নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি হয়, যদি সুন্দর পরিবেশ হয়, তাহলে ইনশাল্লাহ আমরা ভোট দিতে যাব। আইনশৃঙ্খল বাহিনী এখন পজিশন ভালো দেখতেছে যাতে আমরা সুন্দর পরিবেশে নির্বাচনে ভোট দিতে পারি। ভোটের পরিবেশে তো এখনও পর্যন্ত ঠিক হয় না, আমরা কোন দলকে বাইচা নেব, বাইচা নেওয়ার মতো তো পাচ্ছি না, আস্থা পাচ্ছি না। কাকে ভোট দেবো, কী আসবে, ভোট তো দেবো, কাকে দেবো এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো এখনও আস্থা নাই আমাদের কাছে। আমরা চাই সুন্দর বাজে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, কিন্তু এই যে জামাত যা বলতে আছে যে গণভোট, এই যে কালকে আমি খবর দেখছিলাম 7:30 24-এ 7টার খবরে, যে অনেকজনে কইতে আছে যে গণভোট এরা বোঝেই না। এইটা নিয়ে আর কি বিতর্ক হইতে আছে যে আমরা ছোটোকালে মাছাচিরা যেরকম সুন্দর বাজে দেখতাম ভোট দিতে যায়, ওই রকম ভোট দিলেই ভালো হয়। এই যে গণভোটটা লয়ে অনেকজনে আর কি বিভ্রান্তির মধ্যে পড়তে আছে যে কেমনে দেবে, কেমনে কি করবে, আর কি একটা এর ভিতরে পড়িয়া যাইতে চায়। এই আমরা চাই একটা সুষ্ঠু শান্তি মতন নির্বাচন, এইটাই জনগণ আশা করে। আমি ভোট দিয়েছিলাম 2009 সালে, সর্বপ্রথম ভোট দিয়েছিলাম 2009 সালে। ওই ভোটের মতন ভোট দিলে আমার হিসাবে হয়, কিন্তু এই যে গণভোট, এটা আমি নিজেও কইতে পারি না যে গণভোটটা কেমনে দেব, কেমনে কি করতে হইবে, এটা আমি নিজেও কইতে পারি না। আমি আশা মনে করি যে আমার জানা মতে যে সুন্দর মতন শান্তি মতন একটা নির্বাচন হবে, কারণ ডক্টর ইউনূস যেটা করতে আছে যে সুন্দর শান্তি মতন নির্বাচন হবে, এইটাই সবাই চায়, জাতীয় সবাই চায় যে একটা নির্বাচন হইলে দেশের একটা যেমন নিয়ন্ত্রণ এবং সব কিছুর নির্বাচন নিয়েই। নির্বাচন যদি না হয় তা তো আর কিছু হয় না। নির্বাচন হইলে দেশের লইয়া ভালো হয়, জনগণের লইয়া ভালো হইবে। কে আসতে পারে আমার জানা মতো তো বিএনপি আসবে, বিএনপি, এইটাই। আর আমিও নিজেও 2009 সালেও বিএনপিতে ভোট দিছি এবং এখন তো ভোট দেব, আগামীতেও ভোট দেবো, এইটাই। প্রশাসনিক অবস্থাও ভালো এবং রাজনৈতিক দলগুলার অবস্থানও ভালো দেখতেছি আমার দৃষ্টিকোণ থেকে, এবং প্রচারণাটা ইনশাল্লাহ তফসিলের পরেই বোঝা যাবে কতটুকু কী অবস্থা। আমি সাধারণ নাগরিক হিসেবে আমি খুব ভালো, সুষ্ঠু, অবাধ নির্বাচন আশা করতেছি, হবে ইনশাল্লাহ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এটা একটা ভালো নির্বাচন আমাদেরকে উপহার দিয়ে যাবেন, এটাই আমাদের আশা। আমি দীর্ঘ 4 টার্ম আমি ভোট দিতে যাই নাই, সত্যি কথা যেটা, আমি যাই নাই, আমি জানি না ভোট কীভাবে হয়েছে, কী হয়েছে। ওই দিন আমি রান্না বান্না করে বাসায় খাওয়া দাওয়া করছি, আমি নির্বাচনে যাই নাই। অবাধ সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। আগত জাতীয় সংসদ নির্বাচনে সেই জন্য একটা আনন্দের ইমেজ এখন থেকেই শুরু হয়ে গেছে, যেহেতু গত 17 বৎসরে আমরা দেশে কোনো নির্বাচন দেখিনি। নির্বাচন নামে যে শব্দ আছে সেটা আমরা কখনো উপভোগ করতে পারিনি। সাধারণত আমাদের দেশে আমরা ছোটোকালে দেখে আসছি, যখন নির্বাচন আসে সেটা ঈদের মতো আনন্দ বয়ে আনে। সবাই স্বতঃস্ফূর্তভাবে যার যার ভোট যার যার দলের পক্ষে দিতে যায়। সেটা আমরা গত স্বৈরাচারী সরকারের আমলে পাইনি, দিতে পারিনি, সেই সুযোগ আমাদের হয়নি। এখন যেহেতু আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে, ওনারা
দেশের ইতিহাসে একটা স্মরণকালের নির্বাচন উপহার দিবেন। আমরাও আশা করি তাই। তাহলে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচিত করতে পারবো। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশে যত সব উচ্ছৃঙ্খলতা কমতে থাকবে। যেহেতু গণতান্ত্রিক সরকার না হলে ইন্টারিম গভর্নমেন্ট কখনো গণতান্ত্রিক সরকারের মতো আচরণ করতে পারে না বা ওই ধরনের পদক্ষেপ নিতে পারে না। তো এতএব কারণে আমরা আশা করি আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাব, যেটা নিরপেক্ষ হবে এবং জাতি তার পছন্দের দলকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসবেন, এই আমাদের প্রত্যাশা। বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতি যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো সেটা জাস্ট নামে মাত্র আইনশৃঙ্খলা, কিন্তু বাস্তবে সেটা আইনশৃঙ্খলা কোনো প্রয়োগ নাই। যদি তাই হতো তাইলে এত ধরনের বিভিন্ন দিকে লুট, চাঁদাবাজি, মারামারি, খুনাখুনি এগুলো হতে পারতো না, যেটা গণতান্ত্রিক সরকারের আন্ডারে হলে হতে পারে না। তখন প্রশাসন অনেক শক্ত হতে হয়, তাদেরকে নজরদারি অনেক কঠিন করতে হয়, যেটা এই মুহূর্তে নাই, যদিও বলছে প্রশাসন আছে। তবে আমরা আশা করি নির্বাচন কমিশনের আন্ডারে যখন চলে যাবে তফসিল ঘোষণার পরে, তখন প্রশাসন হয়তোবা একটু পরিবর্তিত হবে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় হবে। সরকার আমরা অবশ্যই গণতান্ত্রিক সরকার চাই, যে সরকারের কাছে আমাদের আশা আমরা ব্যক্ত করতে পারবো এবং আমাদের প্রত্যাশা মতে সরকার থেকে আমরা পেতে পারবো, সেটাই আমরা চাই। আমি চাচ্ছি যে নির্বাচনে গিয়ে আমার সুনির্দিষ্ট প্রতিনিধিকে আমি নির্বাচন করার সুযোগ পাবো, সে পরিবেশটা সৃষ্টি হোক, সেটা আমরা সবার প্রত্যাশা। আমাদের দেশে অ্যাকচুয়ালি আপনি বলতে গেলে ব্যক্তি ইমেজ, সেটা পরিপূর্ণভাবে ব্যক্তির ইমেজে ভোট হয় না, আমাদের দেশে মার্কাতেই ভোট হয়ে থাকে। তো এটা মার্কাতেই হবে। তারপরও মার্কা নিয়ে যে সমস্ত প্রতিনিধি আছে এর মধ্যে সবাই ব্যক্তি হিসেবে হয়তোবা অতটা রিনাউন না, কিন্তু মার্কার জন্য হয়তোবা পাশ করে যায়। যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে, সংস্কার সম্পূর্ণ না করে উনি নির্বাচনের দিকে অগ্রসর হবেন। আমরা চাই যে নির্বাচনটা অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হোক এবং সকল মানুষ যেন তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এবং এই আইন শৃঙ্খলা বাহিনী তার সঠিক দায়িত্ব পালন করতে পারে। কারণ বিগত নির্বাচনের আমরা যে অভিজ্ঞতা দেখেছি, সেই অভিজ্ঞতা জানি এখন আমাদের আর কারো অধিকার নষ্ট না হয়, এটাই আমাদের প্রত্যাশা। বিগত ভোট দেওয়া হয়েছে লাস্ট হলো 2008 সালে। 8 সালের পর থেকে এখন পর্যন্ত তো আমি আপনি এবং কেউ ভোটের সুযোগ পাই নাই। এই জন্য আমরা চাই এবার 26-এ হোক বা আরও 2 বছর পরে হোক, 28-এ হোক আর 29 সালেই হোক, জানি আমরা জানি নির্বাচনে সকলে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা সরকার এবং প্রশাসনের নিকট। 26 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বা আর 2 বছর 2.5 বছর পর হবে না, এটার কোনো নাই, গ্যারান্টি নাই। 2-2.5 বছর আরও লেটও হতে পারে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হবে, তারপরেই নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবার একক কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে না, সেটাই হলো একক কথা। অমুকে একাই 150 পাবে, অমুকে একাই 80টা পাবে, এরকম সামনে হবে না। নির্বাচনের সময় আরও যেহেতু সময় আছে, মার্কা ব্যক্তি না, সার্বিক মানুষ সার্বিক বিচার বিবেচনা করবে। এই লোকটা এলাকায় আছে, এই থানার অধিবাসী, এই লোকটা এর ইমেজ কি, এর ব্যাকগ্রাউন্ড কি, কি আসার বিষয়, মানুষের সাথে তার আচার আচরণ এবং সে মানুষের অধিকার খর্ব করে কিনা, এই বিষয়গুলা সামনের নির্বাচনে, সেটা 26-এ হোক আর 28-এ হোক আর 30 সালে হোক আর 29 সালে হোক, এই জিনিসটা মানুষ নিবে, বিবেকে নিবে, নেওয়ার পরেই সে ভোট প্রয়োগ করবে। সামনের নির্বাচন, এই নির্বাচন আমরা কি ভোট দিব? 74 বছর বয়স হলো, এখন আমার আইডি কার্ড আসে নাই। 2017 সালে আইডেন্টি কার্ড করলাম, ভোট কার্ড, খালি একটা স্লিপ ধরাই দিয়া গেছে গা, আর খবর নাই। মানে মেম্বার চেয়ারম্যানের কাছে খবর লই, কয় ভাই এই লোক মইরা গেছে গা, ভোট কার্ড নাই।
তো অনেক খালি ভোট নেই দেয়, ভোট কার্ড দেয় না। তো নির্বাচন কমিশনার এইবার ভোট দল নির্বাচন করার লাগে পাগল হয়ে গেছে গা। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আসলে আমাদের আইডি কার্ডই নাই, ভোট কার্ডই নাই, তো আমরা ভোট দিতে যাব কেন? ভোট এই 54 বছরে আমি ভোট দিতে পারলাম না। খালি একবার একটা ভোট দিছিলাম মেজর জেনারেল জিয়া রহমানরে, 350 ভোট দিছিলাম, হাফ ভোট মারলাম। আর কোনো ভোটে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, কারণ ভোট কোন দিন হয়, কবে হয় না হয় এটা নিয়ে সমালোচনা করে লাভ নাই। ভোট কার্ড করতে গেলে আইডি কার্ড চাইতে গেলে আইডি কার্ড দেয় না। বয়স হলো 74 বছর, ওই আমাদের ভোট না দিলেও চলবো এমন কয় আর কি। তো ভাই আমরা খুব দুঃখে আছি। নির্বাচিত সরকার একটা আবার দরকার ছিল। আজকে ইনকাম করলাম, সকালে বাড়িছি মাত্র 150 টাকা, গাড়ির জমা হইলো 150 টাকা। ভাই গাড়ির জমা হচ্ছে, তো আমরা খামুকি আর ভোট কেন্দ্রে যামুকি। সামনে নির্বাচন এবং গোলকি আছে, খেলোয়াড় নাই, যে খেলতো হ্যাঁ তো মানুষ ক্ষতি করে গেছে, এত কিছু হইতো না। আজকে যদি সেনাবাহিনীর প্রধান যে দেখছে অন্যায় করছে, তারপরও সেনাবাহিনীর প্রধানকে আমি 1% বেতন দিছি, এই জায়গায় 3% বেতন বাড়াই দিছে। আপনারা জরিপ করলে অনেক কিছু পাইবেন, কিন্তু আমি একটা সাধারণ মানুষ, অল্প বয়সে অনেক কিছু দেখছি, আঙ্গমতের মানুষের গণায় কেউ ধরে না। নির্বাচন মানে একটা ফুর্তিতে যাইব না, মানুষের বাড়ি আগে চা খাওয়া হইতো, দোকানে যেত, অনেক গোলকি আছে, খেলোয়াড় নেই। লগে যদি অনেক জামাতরা যদি লগে থাকে, যদি ইসলামের আইন করে মানুষ পর্দাভাবে চলতে পারে, বাড়ি গিয়ে যদি মানুষের সাথে ভোট চাওয়ার পরে তারা যদি ক্ষমতায় গিয়ে শপথ করার পরে তারা যদি মানুষ না মনে করে, তাহলে আমি মনে করি এই দেশে রাজনীতি না করে ভালো।